হাই ভিউয়ার্স, বিনাস কিচেন ক্রিয়েশনসে আপনাদের স্বাগতম। আজ দেখাবো আমি কিভাবে ফ্রিজে রেখে সারা বছরের জন্য তাল সংরক্ষণ করি, তা আপনাদের সাথে শেয়ার করছি। আর এই তাল আমরা সাধারণত 1-2 মাসের জন্য পাই, কিন্তু এটা যদি সংরক্ষণ করে রাখি তাহলে সারা বছর যখন খুশি তালের পিঠা পায়েস বানিয়ে খাওয়া যায়। চলুন তালের কাঠ বের করে কিভাবে তাল সংরক্ষণ করি পুরো ভিডিওটা দেখি। প্রথমেই লাগবে পাকা তাল। এখন তালের খোসা ফেলে তালটা পরিষ্কার করে নিব, এরপর খোসাগুলো ফেলে দিব। এখন দেখুন তালের খোসা পরিষ্কার করা হয়ে গিয়েছে। এরপর তালের বোটাটা ফেলে দিব, আর বোটার অংশ থেকে কিছুটা তাল একটা চামচের সাহায্যে ফেলে দিব, কারণ এই অংশে তাল একটু তিতা হয়। তাই ফেলে এরপর তালের কাঠটা বের করলে তাল আর তিতা লাগবে না। আর তালের আঠিগুলো 2-3 বার কষলিয়ে কষলিয়ে ভালোভাবে ধুয়ে নিব, এতে আঠিগুলো নরম হয়ে যাবে, তাহলে তালের কাঠ বের করতে সুবিধা হবে। এখন দেখুন একটা গ্রেটারের সাহায্যে নরম করা আঠিগুলো ঘষে ঘষে তালের কাঠ বের করে নিব, যতক্ষণ পর্যন্ত তালের কাঠ বের হয়ে আঠিগুলো সাদা সাদা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত। আর এইভাবেই সবগুলো তালের আঠি থেকে তালের কাঠ বের করে নিব। এখন দেখুন তালের কাঠ বের করা হয়ে গিয়েছে। এরপর তালের কাঠ একটা ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নিব, যেন এর মধ্যে তালের কোনো আঁশ না থাকে। এরপর তালের কাঠগুলো ভালোভাবে জাল দিব। এখন দেখুন তালের কাঠ বের করে তাল ছেঁকে নেওয়ার পর তালের কাঠটা অনেকটা পাতলা, এগুলো জাল দিতে এবং শুকাতে অনেকটা সময় লাগবে। কিন্তু আমরা যদি এইভাবে একটা পরিষ্কার কাপড়ের উপরে তালের কাঠগুলো রেখে এক্সট্রা পানি ঝরিয়ে নেই, তাহলে তালগুলো একদম ঘন হয়ে যাবে আর তালের তিতা ভাব একদম থাকবে না। আবার তাল জাল দিতে মাত্র 5 মিনিট সময় লাগবে। আর এইভাবে তালের কাঠগুলো
1 ঘন্টার জন্য রেখে দিব। আর এতেই তালের এক্সট্রা পানিগুলো ঝরে যাবে। এখন 1 ঘন্টা অপেক্ষা করার পর দেখুন তালের কাঠ থেকে এক্সট্রা পানি বের হয়ে তাল একদম ঘন হয়ে গিয়েছে। এরপর একটা বাটিতে তুলে নিব। আর আপনারা চাইলে এইভাবে কাঁচা তালের কাঠও ফ্রিজে রাখতে পারেন, কিন্তু আমি একটু জাল দিয়ে রাখবো, কারণ অনেক দিন ফ্রিজে থাকবে তাই। আর দেখুন তাল থেকে কতটা পানি বের হয়েছে। এগুলো এখন ফেলে দিব। এখন পানি ঝরিয়ে নেওয়া তালের কাঠগুলো 4-5 মিনিট একটু জাল দিব, তালের কাঠগুলো ফুটে ওঠা পর্যন্ত। আর বেশি সময় জাল দেওয়ার দরকার নেই। এখন তালগুলো 5 মিনিট জাল দেওয়া হয়ে গিয়েছে। দেখুন আরও ঘন হয়ে গিয়েছে। এরপর সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন দেখুন জাল দেওয়া তালের কাঠগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে। এরপর নিজের পছন্দ মতো ছোট ছোট প্লাস্টিকের বক্সে করে ভরে রেখে দিব। আর যখন খুশি বের করে খাওয়া যাবে। এখন দেখুন আমি আগেই ফ্রিজে তালের কাঠ এইভাবে রেখে দিয়েছি, আপনাদের দেখাচ্ছি। দেখতে এমন হয়েছে। আর এইভাবেই সবগুলো ডিপ ফ্রিজে রেখে দিব। এইভাবে তাল সংরক্ষণ করে বাড়িতে অবশ্যই খেয়ে দেখবেন। আর এই তালের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন। আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।